হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। গুড মর্নিং। আজ হচ্ছে পঞ্চমী। তো আজকে নতুন ভাই থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি ভিডিও হতে চলেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন বাড়ির কাজ কত দূর হলো, সাথে সবাই মাম্মামকে কি কি দিল, আর দিদিভাই আমাকে শাড়ি দিল, মানে আমার যা। তো এখন তোমাদেরকে বাড়ির আমাদের পিছন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো দেখাচ্ছি আর কি। সব প্লাস্টার হয়ে গেছে, আর পাঁচিরও কিন্তু একদিক প্লাস্টার হয়ে গেছে, একদিক তো হয়নি। একদিক হয়নি তার কারণ হচ্ছে যে যাদের পাশের জায়গা তারা ঝামেলা করছে যে আমাদেরকে পাঁচিটা আমরা ভুল করেছি আর কি, ঠিকঠাক করিনি, সেটাই বলছে আর কি। কিন্তু তোমাদের দাদাভাই এমন মানুষ না, কোনো ভুলই করবে না। কারণ ও বেশি নেবেই না, কোনো দিনই নেবে না, কারণ ও একদম ন্যায্যবাদী লোক আর কি। তো ও যেটুকুনি ছাড়তে বলেছিল সেটুকুনি ছেড়েই করেছে, কিন্তু ওরা এখন ঝামেলা করছে, মানুষের মনে হিংসা আর কি। বাড়ি ঘর করলে সবারই কি আর ভালো লাগবে বলো, সেই জন্য আর কি আমাদের সাথে ঝামেলা করছে। তো আমরা ভেবেছি আর কি পঞ্চায়েত করব আর কি। তো পঞ্চায়েতের লোকজন ডাকবো, ডেকে সব কিছু আর কি মাপজোক করে আর কি ঠিক করে আমরা পাঁচিরটা দেবো আর কি। তো এখন তোমাদেরকে নিয়ে এসে দুতলাতে কত দূর কাজ হলো সেটাই দেখাবো। আর বন্ধুরা, টাইলস আমরা এতদিন ধরে পাইনি, কিন্তু গতকাল টাইলস আমাদের ঢুকে গেছে, এবার টাইলস বসানোর কাজটাও শুরু হয়ে যাবে। কী টাইলস কিনলাম আর কি সেটা তো তোমাদেরকে দেখাবোই, ফ্লোরে কেমন বসাচ্ছি আর কি। আর দেখতেই পাচ্ছ, আর দুপাতি করে ওয়াল পুট্টিগুলো হয়েও গেছে। এই সামনে ব্যালকানিটা হয়নি, কিন্তু পিছন দিকে আর রুমগুলো, ডাইনিং সব কিছুই হয়ে গেছে, বাথরুম। তো দুপাতি করে এখন বন্ধ থাকবে, তারপরে টাইলস বসবে, তারপরে আর এক পাতি মারবে, মানে ওয়াল পুট্টি আর এক পাতি করে মারবে আর কি, তারপরে রং হবে। তো কেমন লাগছে ওয়ালপুটি করার পরে জানিও কমেন্ট করে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর মানে ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল, কিন্তু ওয়ালপুটিটা করার পরে পুরো ঘর একদম লাইট হয়ে গেছে, কারণ সাদাতে লাইটটা বেশি খেলে আর কি। ওই জন্য আমাদের রঙগুলো করতে গেলে আর কি ডিপ কালার করা যাবে না, লাইট লাইট কালার করতে হবে। তো দেখো ডাইনিং এরিয়াটা কত সুন্দর লাগছে না? তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও, বারবার বলছি, দুবার বলা হয়ে গেল। তো এখন এটা এটা রান্নার জায়গাটা হবে আর কি, সেজন্য আমি একটু দেখছিলাম, বলছিলাম এগুলো কই প্লাস্টার করেনি, কিন্তু এগুলোই টাইলস না মার্বেল কিছু একটা বসাবে আর কি। আর ফ্লোরটা দেখতেই পাচ্ছ কতটা বড় হয়েছে, আর এখন কত বড় লাগছে। যখন প্লাস্টার হয়নি তখন একটা অন্যরকম লাগছিল, প্লাস্টারের পরে একরকম লাগছে, কিন্তু পুট্টির পরে একদমই আলাদা লাগছে। তো দেখলাম চলো তোমাদেরকে পুজোর আগে একবার আমাদের ঘরে কতটা কাজ হলো একবার দেখিয়ে দিই। কয়দিন তো থাকবো না, বহরমপুরে থাকবো, তখন আর বাড়ির কাজও দেখা হবে না। বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে চলে এসেছি, হচ্ছে শুভ চতুর্থী আর কি। তো আমি সবাইকে সকালে পঞ্চমী বলেছিলাম, তোমরা ব্লগে হয়তো শুনতে পাবে পঞ্চমী বলেছিলাম, কিন্তু আজকে পঞ্চমী নয়, আজকে হচ্ছে চতুর্থী। তো আমাকে আগামী দিন পার্লারে গেছিলাম, সবাই বলছিল আজকে পঞ্চমী, তো আমি ভাবলাম হয়তো আজকে পঞ্চমী। তারপরে বুনুকে বললাম, বুনুও বলছে পঞ্চমী, কিন্তু আজকে চতুর্থী, আগামী দিন পঞ্চমী। সবাই মাম্মামকে কি কি দিল, তারপরে আমাকেও দিদিভাই শাড়ি দিয়েছে, মানে যা আমার আর কি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর মাম্মামের অনেক জামা হয়েছে, আর তোমাদের দাদাভাই আজকে শপিং করে এসছে, সেটা দেখাবো। আর সকালে তো নতুন বাড়ির কাজ কত দূর হয়েছে সেটা তো দেখিয়েছি। তো চলো এখন বকবক না করে তোমাদের সাথে শুরু করি কে কি জামা দিল। তো এটা একটা গেঞ্জি সেট আছে, এটা বাবা কিছুদিন আগে বাবার সাথে বাবু গেছিলো বাজার করতে দোকানে, তো তখন বাবা এই জামাটা ওকে কিনে দেবো বলেছিল, স্পাইডারম্যান জামা নেবো। তো স্পাইডারম্যান পাইনি বলে একটা মানে এই লেখা জামা নিয়েছে আর কি, বলছে লেখা আছে, যেমন এই 9-10 লেখা আছে, ওই জন্য লেখা জামা নিয়েছে। এই কি একটা লাগছে, চিকচিক করছে কিছু। তো এরকম একটা জামা নিয়েছে, বাবা তো টাকা দিয়েছিল, সেই টাকাতে তো 4-5টা জামা নিয়ে এসেছি। আর এটা এমনি আরেকটা জামা ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে একটা আছে, এটা পাঠিয়েছে আমার বড় মাসি মামামের জন্য। এই যে এরকম একটা প্যান্ট আর এরকম একটা গেঞ্জি, এটা আমার বড় মাসি দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ছোট মাসি তো নেই এইবার, ছোট মাসি প্রত্যেক বছরই দেয়। এবার যাচ্ছি এইদিকে আছে, এটাই রেখে দিই। এখানে একটা মামামেরই জামা রয়েছে, এটা দিয়েছে মামামের আর কি একটা মামা, মানে আমার যে পিসির ছেলেটা আর কি আমাদের সাথে থাকে, দেখেছো খাওয়া দাওয়া করতে যায় রেস্টুরেন্টে, ওই ভাই দিয়েছে আর কি এই জামা আর প্যান্টের সেট। স্যুট জামা এটা গেল। এবার দেখা, এটা আমার জেঠিমা জেঠুরা দিয়েছে আর কি, মানে আমার ভাই দাদা এনে দিয়েছে আর কি, মানে ওর মামা বলতে পারো আর কি।
তো এই যে যাচ্ছে একটা জামা আর এই একটা প্যান্ট, জ্যাকেট দেওয়া। এগুলো তো মাম্মাম পরেই না, ওর বাবা যদি একটু জোর জার করে পরায় তাহলে পরে তো পরবে। মাম্মাম সুন্দর হয়েছে, কোনো রিয়াকশনই নাই। পুজোতে যে নতুন জামা লাগবে, জুতো লাগবে, ওর বাবা ওসব কিচ্ছু বলে না, শুধু আমাকে খেলা কিনে দাও, আমাকে ট্রেন কিনে দাও, আমাকে এই কিনে দাও। কোনো ইন্টারেস্ট নাই। যে আমার বোনের ছেলে আছে ওর বয়সী, তো ও বলছে আমাকে ইয়ে কিনতে হবে, তারাকাটি কিনতে হবে, একটা ফুল প্যান্ট কিনতে হবে, একটা হোয়াইট শার্ট কিনতে হবে, একটা লাইট লাগা জুতো কিনতে হবে, কিন্তু আমার মাম্মামের কোনো শখ নাই। তো এবার চলো দেখাই তোমাদের দাদাভাই আজকে কী কী কিনে নিয়ে এলো। আর কি এটাই শেষমেশ পুজোর বাজার আর কি, আর নয়। এবার পুজোর শেষ, তোমাদের দাদাভাই এরকম একটা নিয়ে এসছে টি শার্ট, আর অনেকগুলো জামা প্যান্ট ছিল নতুন, ওইগুলোই পরে ও কাজ চালিয়ে দেবে বলেছে। আর একটা এরকম প্যান্ট নিয়েছে ব্ল্যাক কালারের, তো ব্ল্যাক কালারের নতুন একটা জিন্স ভরা আছে দেখলাম, আবার ব্লু কালারের দুটো আছে, তো বলছে বললে না তাহলে আমি আর এই জিন্সটা নিতাম না। কি ড্রপের তো না কিসের, ডেনিম, স্পাইক স্পাইক स्पाइक में की देखा जाओगे? হ্যাঁ স্পাইক জিন্স। আর একটা নিয়েছে ব্ল্যাক কালারের শার্ট, তো এটা আর খুলছি না। তো এগুলো গেল তোমাদের দাদা ভাইয়ের। এবার দেখাবো আমার শ্বশুর বাড়ি থেকে কি কি দিয়েছে আর কি, মানে ওই বাড়ি থেকে মা বাবা মাম্মামের জন্য জামা দিয়েছে, দাদা দিয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো এই যাচ্ছে একটা গ্রিন কালারের জামা, আর তার সাথে একটা প্যান্ট, এটা বাবা দিয়েছে, ওই বাড়ির বাবা, মানে আমার শ্বশুর মশাই। তারপরে যাচ্ছে কি, এটা বন্ধ হচ্ছে না, ডিসলাই। তারপরে দেখাচ্ছি এরকম একটা ব্ল্যাক কালারের জ্যাকেট আর হোয়াইট কালারের শার্ট, এটা দিয়েছে দাদাভাই মানে আমার ভাসুর। আর তার সাথে রয়েছে এরকম একটা প্যান্ট। আর এখানে রয়েছে একটা জামা প্যান্টের ছিট, এটা দিয়েছে আমার শ্বশুর মশাই আমার বাবাকে। আর এই শাড়িটা দিয়েছে দিদি ভাই মানে আমার যা আমাকে। তো কেমন লাগছে জানিও কমেন্ট করে। তো আমাকে পরে ভালো লাগবে কিনা সেটাও জানিও। এটার তো ঠিকঠাক করা নেই, দিদিভাই রিসেন্ট দিয়েছে, তো ব্লাউজ পিস কিছুই কাটা হয়নি, আমি পুজোয় আর পরতে পারবো না, এটা পরে পরবো, তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো আমাদের মানে সবাই যা যা দিয়েছে সেইগুলো জানিও কমেন্ট করে। আর আজকের ভিডিও এটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আসবে পুজোর ভিডিও, কারণ আমরা আগামী দিন যাচ্ছি বহরমপুর, ব্যাগ ট্যাগ প্যাকিং হয়ে গেছে। তোমরা এবার বহরমপুরে যে পুজোয় কোথায় কি ঘুরছি না ঘুরছি সব তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই।